শেষ মুহূর্তে ভিডিও ফুটেজ দেখিয়ে আদালতে খেলা ঘুরিয়ে দিল স্বস্তিক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গীতা এলএলবি ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সিনহা পরিবার কিছু লোককে টাকা খাইয়ে সাক্ষী জোগাড় করে, তখনই ভজন চালাকি করে পরিশির সাথে যে স্বস্তিকের বিয়ে ঠিক হয়েছিল সেটা আদালতে তোলে। তখনই আদালত থেকে জানতে চাওয়া হয় স্বস্তিক মুখার্জি আসলে কে। তখনই ভজন গীতাকে শুনিয়ে বলে যে স্বস্তিক মুখার্জি হলো অ্যাডভোকেট গীতা মুখার্জির হাজবেন্ড, আর তাদের মধ্যে ত্রিকোণ প্রেমের আবির্ভাব। কিন্তু আমার ক্লায়েন্ট অধ্যায় সিনহা মাঝখানে ফেসে যায়। গীতা তখন বলে এইসব কথা আগের, আর এইসব কথার মাঝে এখনকার কথার কোনো সম্পর্ক নেই, দুটোই আলাদা। ভজন তখন বলে অবশ্যই সম্পর্ক আছে, এমনটাও তো হতে পারে স্বস্তিক মুখার্জির সাথে পরিশি লাহিড়ীর এখনো সম্পর্ক আছে, যার জন্য মিনুকে খুন হতে হয়েছিল, কারণ মিনু সবটা জেনে গিয়েছিল। আর মিনুকে খুন করার পর খুনের দায় আমার ক্লায়েন্ট অধ্যায় সিনহার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, যা শুনে ক্ষিপ্ত হয়ে যায় পরিশি চিৎকার করে বলে থাকে যে স্বস্তিক মুখার্জির সাথে আমার কোনো সম্পর্ক নেই, ওনার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল এই কথাটা সত্যি, কিন্তু বিয়ে ভেঙে যাওয়ার পর ওনার সাথে আমি কোনো রকমের যোগাযোগ করিনি। আমি দুর্ঘটনায় গীতার সামনে এসে পড়েছিলাম, আর গীতা অজান্তেই আমাকে মুখার্জি বাড়িতে নিয়ে গিয়েছিল, ব্যাস এতটুকুই। নিজের স্বামীর নামে নোংরা কথা শুনতে পারে না গীতা, আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সকলেই যখন গীতাকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে আদালতে হাজির হয় স্বস্তিক। সকলে স্বস্তিককে দেখে অবাক হয়ে যায়। অধরা বলতে থাকে যে এই স্বস্তিক মুখার্জি এখানে কিসের জন্য চলে এসেছে, কি করবে আবারও। গীতার জ্ঞান ফিরে আনে স্বস্তিক, এবং এটা প্রমাণ করে দেয় যে পরিশি যা বলেছে সবকিছুই সত্যি, তার সাথে পরিশির কোনো সম্পর্ক নেই, এবং একটা ভিডিও ফুটেজ আদালতে পেশ করে, যার জন্য আদালতের সকলে স্পষ্ট ধারণা পেয়ে যায় যে অধ্যায় সিনহা ও অধরা সিনহা মিলে পরিশিকে খুন করার চেষ্টা চালিয়েছে, যা দেখে সকলেই বুঝতে পারে মিনুর মতো পরিশির উপরও হামলা হয়েছিল। অবশেষে স্বস্তিক এটা প্রমাণ করে দেয় যে আসল কালপ্রিট অধ্যায় সিনহা। এভাবেই খেলা ঘুরিয়ে দেয়। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, এভাবেই যেন শেষ মুহূর্তে ভিডিও ফুটেজ দেখিয়ে অধ্যায় সিনহার খেলা শেষ করে দেয় স্বস্তিক। কমেন্টে জানাও, আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।